আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য প্রেসার কুকারে রসুন দিয়ে মুরগির গোছ। তো এই যে আমরা দেখেন গোছের কালারটা কেমন আসছে। হ্যাঁ, এই দেখেন রসুন নিয়েছি আমি এখানে মুরগির গোছ রান্না করার জন্য, আর নিয়েছি কিছু মশলা। তা আমি এক এক করে আপনাদের দেখিয়ে দেবো প্রেসার কুকারে কিভাবে গোছ রান্না করতে হয়। মুরগির গোছ চুলাটা অন করে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এরপর আমি পেঁয়াজ সব কিছু দিয়ে দিব। আমি আবার আপনাকে দেখিয়ে নিলাম। এই তো আমার গোছ, এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটি পড়ে গেল। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো এক এক করে সব পদের মশলা। এটা আছে গরম মশলা, জিরা গুঁড়ো বাটা, আর হচ্ছে শুকনো মরিচ, হলুদ, আর এখানে আছে ধনের গুঁড়া, তেজপাতা, আর আছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। তো এখানে সবটাই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। শুধু আদা রসুন বাটা আর জিরাটা হচ্ছে 2 টেবিল চামচ নিয়েছি, আর ওটা হচ্ছে আস্তা রসুন। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। এক এক করে সব মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু মশলাটা হালকা ভাজা দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন তারপরে দিচ্ছি জিরে বাটা এবং গরম মশলা বাটা, দুটো মিক্সিং করা ছিল। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটাকে সুন্দর করে ভাজিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না বলে। এখন নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হ্যাঁ, আর একটু দিয়ে দেবো সাথে। হ্যাঁ, 1.5 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। আস্ত গরম মশলা এবং দারচিনি। এখন দিয়ে দিচ্ছি গোছ। দেখেন, এখন সবগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন যেটা দিব সেটা হচ্ছে, বলেন তো কি দিব? রসুন, যেটার ফ্লেভারটা নিয়ে আসবে দম বন্ধ করা কিসের মতন, গোছের মতন। হান্ডি বিপ খেয়েছেন? হান্ডি বিপের মতন লাগবে, পারফেক্টলি হান্ডি বিপের মতন লাগবে। কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে কিছু আলুর টুকরো ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবটা দিয়ে আমি একসাথে ঢেকে দেব। হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে, সবার নতুন নতুন যারা দেখবেন সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, একটা শেয়ার, একটা হার্ট দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ করলো, আপনারা সাহায্য করলে ভিডিও বানাইতে আমাদের ভালো লাগবে। এই দেখেন কালারটা কি সুন্দর একটা কালার আসছে। আর এখানে কক মুরগি তো আমি 4-5টা শীষ দিয়েছি। ব্রয়লার হলে 2টো শীষ দিবেন, আর গরুর গোছের জন্য 4 থেকে 5টা বা 6টা শীষ হলেই যথেষ্ট হয়। দেখেন এই যে আমার গোছটা কি কালার আসছে।